বানায় না আমি গেলে বেরে জীবন আর কান বানা জীবনেও কাটবো না তারপরে তো খালি আসবোই তুমি কত টাকা বানাবা বিদেশ বইয়া কামাই কইরে কয়টা বানাবো কত কিছু বানাবো রঙের রসের খাবো খাইতে কি করব তোমার থইয়া গেতাছি তুমি আবার কেন নাকি বাইরে নাকি কত মানুষ বিদেশি যায় বিদেশ থেকে টাকা পয়সা বানায় টাকা পয়সা নিয়ে আরো করে নাকি বাইরে যায় তুমি গেলে বেরে কাম করো জীবনে এই কাম করবো না দরকার হয় বেটা মানুষ ঘরে না রাখবো তাও বেটাগুলোকে বাইরে যাবো না শালির কথা হন জানি দুঃখী বাসি না ও জামার বিগারে বাসি না শালি জানি কোন কথা তো বাইরে না এটা সুকে সুকে আয়া পড়ছ আমি কি কভার চাইছি মুখ দে তুমি কি মনে করো ও জান মনে দা ফালতা উড়ে তাই দেখো না এই যে ভালো ভালো এই ব্যাগ নিয়ে যাইতাছো আর সময় তুই সেন্টার লাকেস নিয়ে আইও আইতে লাকেস ভর্তি কাপড় সুবুলান গয়না গাড়ি তোমার দিকে গয়না গাড়ি বেশি নিয়ে আমি যাও তাইলে দুঃখ কইরা না দুঃখ কইরা আর কি হইব তুমি মধ্যে মধ্যে ভিডিও কলে কথা কো বাবু ভিডিও কলে অডিও কলে দোনো কলে কথা কমো যাও তুমি ফ্লাইটের দেরি হয়ে যায় যাও তাইলে তোমার খারাই কান্দা থাইমা গেছে গা আর কত কানমু বাথরুমে চাপ দিছে 3 দিন ধরে তো খালি কানতেই আছি এখন আর কান্দা হয় না আরে বউরে এবারে এত ভালোবাসো তোমারে আমি কত ভালোবাসি না তোমারে বুঝায় কই হারমু না বাথরুমে অনেক চাপ দিছে বুঝছে কি আমি বাথরুমে যাই এক কাম করো দেরি হয়ে যায় কি যদি মনে করো ফ্লাইট তোমারে থুইয়া যায়গা তাইলে এই দুঃখের আর কোনো শেষ সীমা না থাকবো না সবকিছু রেডি না হ্যাঁ সবকিছু রেডি কাগজপত্র সবকিছু নেই সবকিছু বস সবকিছু তো রেডি কিন্তু একটা কামে মানে একটু ব্যাঘাত ঘটলো কিসের ব্যাঘাত করলো বা শুভ কামটা এখন হয় কি না হয় আবার কি থিয়া কি কইলাম এই যে আপনার যে মাটা তো মারা গেছে ঠিক আছে না ওই যে আপনার মার যে কাবিনের কাগজটা ছিল ওই কাগজটা লাগবো ওখানে ফরম্যান আমাকে বলছে ওখানে চার্জশিট দিতে হবে ঠিক আছে কাগজ কোনকার বেতন না কোনে ভালাইছে কথা আবার এই কাবিনের কাগজ পামগো না আবার কে আপনার বাপ তো বাইসে আছে শুনছি আমরা তার কাছে যান যায় চানগা অবশ্যই দিব ওই আমি তো হুমুদির পুলার বগলে যাই না জামু কিছে নিগা আরে খালি বিয়া করে হেলে জানি হেলে জামু কিছে নিগা আমার শরম না দেখি ছিল আমার শাশুড়ি মরার পরে আমার হসুরে মনে করেন তার 3 দিন পরে আর একটা বিয়া আরে নসল খারাপ আর বললাম না শুনেন ভাই সব সময় রাগ করা যায় না এই যে আপনি 5 লাখ টাকা পাইয়া বিদেশ গেতাছেন সামান্য একটা কাগজের নিয়ে যদি আমরা ফ্লাইটও মিস হতে পারে আপনি জানেন কি আচ্ছা বিদেশ কে আমি গেতাছি না আপা গেতাছে আপনি গেতাছেন না আপনি সত্য বাপের ফুলা কিনে ওইটা যাচাই করার জন্য আপনার মা বাপ আছে কিনা এটা যাচাই করার জন্য এই কাগজটা ওখানে দিতেই হবে আচ্ছা ঠিক আছে যে আপনি রাগ করলেন কি রাগ করব না রাগ করলেন না রাগ করি তো রাগ করব কে আজকে কিন্তু 2টার সময় ফ্লাইট এই 2টার আগে এই যে কাগজপত্র এই না জড়ো করে তারপর আপনার নিয়ে যাম আমি আমরা কি না নোট কার দালাল হইছে আমার কাগজ কাবিনের কাগজপাতি নাগো বাবার কাবিনের কাগজপাতি নাগো এই অন্যান্য বিদেশ নাগো আমি দিলে আগে গোবাই না আমরা লাগাল একটা কাস্টমার নিবান নয় আমি নিজের সাসা মনে করতেছি আমরা লাগাল যদি মনে করেন দেখে যদি যে বেদালালি করে এই বিদেশ আলা করে মনে করে যে আর হানি কইলাম না একটু পরে তো কয়দিন পরে তো এই অন্য জায়গা হেরা ফিরো তাইলে তো দালালরে গুতাবার যাবাই তে গুতাবার তো বলে আপনি ব্যাখ্যানে বেদাল দেন কিছু আমি ওখানে লেখছেন যে আমার বাপ আছে সৎ বাপ মা মারা গেছে কিন্তু তা ওখানে তো আপনার হিসাবে যা শুনে বাপ দিন হদ বাপ থাকে আপনার মা মরে গেছে বাপ তো হত হইছে মা মরে গেলে বাপ হয় তালই এত কিছু বুঝিন না ভাই তে আপনি 5 লাখ দিবেন আপনি বুঝেন কা 2টার মধ্যে আপনার ফ্লাইট আপনি কাগজ আপনি কি করবেন এটা বুঝেন আধা ঘন্টা কম কাম যাও এখন তাড়াতাড়ি কেতাছি আই আবার ব্যাগ নিয়ে যাইবে এই ভাবি এটা কোনো কথা হইলো জানেন আমরা কোনো কথাই কই না আমরা কত দুঃখে মনে করেন না গান আমার ভিতরে আবার খারাপ নই বাথরুমের কি সুন্দর একটা সাফাইসাল বাথরুমটা গেল না যাই যদি বিদেশ না যাইতে পারে কি অবস্থা হইব কত আশা করছি আপনি কি এটা করতে গেছিলেন যাই না এরা কি গেছিলেন কতদিন ধরে বাবার ডাহান না বাবা আমরা চিনবই না নাই আনতে জানতে নাই বাবা বাবা নিগন না তুমি বলে তো আনিস না কেছে আরে ভাই রে ভাই আমি কেমনে থাকবো এ দালাল দেবা করেন কে আর আন্না গুবা করেন কিছে নিগে কেছে তোমার দুঃখে আমার ভিতরটা ফাইটতাছি করাইতাছে এমন জায়গা আগুন ধরাই নিজের শরীরে নিজে পুড়া লাই ওই যে বিদেশ মধ্যে গে হাই রে কান্দন তাহলে ভালো করে কান্দন ধরে কান্দন তুই কেবা কইরা থাকবি রে আমি ভালো করে ধরে কান্দন আমার ধরে কান্দন কান্দন আমনেরে না কে হেরে ধরতে চাই হে আমারে সরাই দেয় আর আমনেরে ধরতে চাই না আমনে যাইতা ধরেন তার মানে আপনার চরিত্রের মধ্যে সমস্যা আরে দালাল গো সব আবেড়া জানেন কি আমরা ঘরে শান্তনা দেন নাকবো তো আর দালাল ঘরে তো ব্যাগ কিছুই বুঝতে রাখুন নাকবো নাকি
আপনি দালাল? হ্যাঁ হে ভাই, হ্যাঁ, দর্শন ভালো হইছে, আমার কোনো দুঃখ নাই, আর একটু ধরেন। না না আমনে বিচার করেন না ভাই, শুনেন। এই যাবো গা লোকটা আমি যাবা না আরে মিয়া খারাপ একটু, ভাই গো, লোকটা যাবো গা, আপনি এন্নকে কথা কন বেচারা এই 5টা বছর দেখা হবেন না আপনি তোমার লাগা আমি কাঁদছি না। হ্যাঁ। আমার মনের দুঃখ একটু হালকা হইছে। হালকা হইছে তোমারটা হালকা হইছে কি? হালকা হইছে তাহলে একটু খারাই থাও। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি আমার বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন। পাসপোর্ট মাসপোর্ট সবকিছু করছেন কেমন দূর আমি পাসপোর্ট কারে কই বুঝি না। পাসপোর্ট কারে কয় না এই এত হান্ডু বুঝছেন কয়টা কেন পাতা বলবো না লাগবো নাকি? কিস্তির বই। কিস্তির বই না গেলি মনে হয় মোড়া সাইজের একবার পাসপোর্ট অফিসে যাইয়া হ্যাঁ। একবার মনে হয় গেলি পরেই সবকিছু রেডি করে দিয়ে দেবো। ঠিক আছে ভাই। আপনি মনে করছেন তো দালালের চেহারা দেখলি আমি এই যে, বিদেশ যাহামু তুমি যদি বিদেশ যাও না তুমি আমার বলে বলবা হ্যাঁ বলে নেন সত্যি কথা, তাইলে তো আমি জীবন লেখা দিয়া দিমু দালাল রে। কথাটা বুঝলো আমি ওই মানে দালালের কথা আমি বলে জানি না। কেন আর দালাল না আপনার একটা কথা কই আমরা যদি বিদেশ যান আমরা টাকা পয়সা নাকবো না বুঝছেন মাস গেলে কমপক্ষে 2.5 লাখ টাকা আমাদের তুমি বেতন যে পাবেন। কইলা যে চরিত্রের মধ্যে ভেজাল আছে আসলে পুরা ভেজাল আছে এই রে আরে, মেয়ে। শোনো, শোনো ভাই, তুমি একটা ব্যবস্থা করে আমার তোমার আমি লগে তোমার করে নিয়ে যাও। আমি খালি যাই আনো তোমার ব্যবস্থা তো করবই তুমি আমার ভালো ভাই ভাই আপনার ওই কাবিনের কাগজটা বিশেষ দরকার সময় বই আগে আছে ও তো কামিনের কাগজ তো গেতাইছি তো নন দেহি আপনি কান্নাকাটি করবেন তা তুই আরেক লোক আমি এই নিয়ে কটা দিন কেমনে থাকবো, তোমার লাকিসের ভিতরে আমার লয়ে যাও। তুমি শোনা ভালোভাবে খাইও কান্দেন, কান্দেন। আমার কথা মনে হইলে পারে যে দোহানের দিকে সাইকেল করে কটকটি কিনে কিনে খাবা আর বেশি মনে থাকবো না যাও আরে ভালোবাসা, কত ভালো না বাস দিলাম ঘরের সিপারের মধ্যে খাড়িয়া, পাট খেতের সামনে খাড়িয়া, উঠানের মধ্যে খাড়িয়া। হায়রে ভালোবাসা রে, শোনা গো, যাওয়ার সময় আমার সুটকেসের ভিতরে ভরে লইয়া যায়, মুন্ডারে সান্ত্বনা দিতে দিতে যামুনি। এই সাথী সাথী রে কি হইছে? হয় হন মাইনসে মনে করতো হসুর বাড়ি থেকে টেহা পয়সাই না কত কিছু করতেছে আর তোরে এই কতদিন ধরে করতেছি যে এক পাশে জমি বেচাই না টেহা দিয়ে আমি বিল্ডিং করে নেওয়া ঘোরাফেরা করি কাম নাই, জমি পয়সা তোমারে টেহাই না দিমু, তাই না? ওই আগে তো শিকার আসিলি যে তোমার কোনো কাম করে না কোনো টেহা পয়সা খাওয়া দাওয়া তোমার কোনো চলাফেরা কোনো অভাব হবে না এখন আমার করে কইছিল না মই মুরবিরা কই আই থাকে না বেকে দেয় না ওই হন তোর বাবা যে কইছিল যে একটা মুদ্রা কিনে দিমু মেয়ের দামে রে দিছে কোন দিন হ্যাঁ এখন মনে শুধু আসলে বেকে আনবি না হলে তোরে মনে কর ডেলি 3 বেলা খাইবার দিনা 6 বেলা মারমু রাজা হুন্ডা তো আমার বাপে দিবই না আর কেমনে করে তুমি আমার মারা হেডো আমি দেই কাছার মু বুঝো না কি করে শালি আমি রেস্টারি করে নিছি বউ আমি মারমু তাও তার মারা হাম না এটা কি কর এই যে দাও আমি কই দিই শালি তুই কি বালালে যাবে নাকি না না একবারে মনে কর জীবনে মনে কর নাম থাকে একবার ডাউন করে দিব ডাউন যা তোর বারবার যা আমি কোনো টাকা পয়সা না আমরা বাপের বাড়ি থেকে ওই ওই শালি জানুনকার তুই টাকা পয়সা না হবি না তোর বোনের যে ছোট বিয়া দিছে হিনে মনে করে যে খালি গাটা বজাই করতেছে আমারে কয়টা দিন দিছে শালি আমারে কয়দিন দিছে আজকে আজকে বাংলা খেলা বসে তুই কি বালালে টাকা পয়সা না দিবি কি না কি কর তুমি হলো বাড়ির বড় জামাই তুমি যদি এরকম পাগলামি করো ও খালি ছোট জামাই যা তেল বজা খাইবো আর মনে করে বড় জামাইয়ের খবর তো কোন শালি এই যে দেখি বালালে যাবি তোর বাবা বাড়ি জামুনা মাইরে এবার খাইছি তাও জামুনা শালিরে কি করমু রে মাই যাও তাও শালি শিলবরে না বাহির বাড়ি যাম না জামনা আমার বাপের বাড়ি তুমি কি কামাই করে থিয়াইছো খালি আমার বাপের বাড়ির ভিতরে লোভ যায় তোমার ধরে ধরে খালি মারো লোভে না ওই 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 হসুর হুমন্দির বলাই ও তো ঠিক মতোই কইছিল যে তোমার বাবু এই যে মেয়েটা দিলাম তোমার কোনো অভাব থাকবো না আমার তো আজ পর্যন্ত চাইরে না পয়সা হয় না দেশ নাই কোনোটাই উপকার করছ না কোনো কিস্তি তো নাই তখন খালি মায়ের খাইছি হন মই মুরবিরা কই দিয়ে থাকে কয়জনে দেয় কয়জনে হসে খালি কয় কি রে মুরব্বিরা খালি মিছা কথা কয় দেবার তুই অনেক বানাইবো কব যে হ্যাঁ কয় কি রে খাইছি হন কি রাগ দেয় যাবা না হন তোরে দেখতাছি যে তোর দিকে যে শক্তিটা কি আমার শক্তির খবর জানোস আমি যদি একটা কিক করি আর মাথা যায় যে পড়বো পাকিস্তান যা যা শালি আমি দিকে যা তুই দে যা আজকে হসের বাড়ি তুই দে যা ওই শালিরেও ধর্ম নিয়ে হসুরে হ্যাঁ তুই যা আজকে করে ওই হসুর শালির বলার ধর্ম নিয়ে আর এই যে হাসুরি এই এটারও তো মানে কিরকম কোন আগে কয়েছি আমি আমরা তোর মনে প্রকাশ করলাম না মনে রাখিস হ্যাঁ ও বেটা যায় ঢুকছুন বাবা বাবা কই ঢুকছুন এক ফকির বেড়া বাইরে করে ওই ফকির কেমনে বা আসলে আমি হন আমি কই বহুদিন আগে আমি আসছিলাম এর মধ্যে বাড়ি করতে মেলা আইলা দিলে আমি বাড়ি করে দিয়ে দিতে তো করা কথা
এই কোন বাড়ি না কোন বাড়ি আর তো চিন্তাইছিলে আর আমনে কোনা কাটা হানের নিকে বাপ মা বাপ ফুলার কোনো পরিচয়ই থাকবো না তোরা ভাবিবেন তার ওকে যায় আর ওখানে যে বিয়া করে বসে থাকবো বলার খবর ওটা বাপের দোষটা ফুলার তো সামনে লাগতে রাখা হলেন না বাইরে ভাই আমাদের এনে খারাপ আলাপ করতেছে এই যে কালা সাংকুরের লোক বাড়ি দেখুন না মেলা দিন আগে যখন চিন্তা ছিল তাই নাই কালা জানলো কে হার কি দরকার এই দরজা আরে ভাই খুইলা গন হের বাড়ি দেখুনটা ও কালা চান তো ভাই এলাকায় দুইটা বুঝছেন এখন কোনটা তাতেও মনে করেন যে কম না ভালো করে কন কি হয়েছে সমস্যা ভাই কালা চান তো দুইটা এখন কোনটার কথা মনে কইতেছেন ওই যে মোড়া করে একটা বেড়ি যে বিয়া করছে তো হেজার কথা কইতেছে ও তে এই যে এই মনে করেন 4-5 বাড়ি পশ্চিম এই মনে করেন যে হের বাড়ি মোড়া কইরা এই হে লোকটা কিন্তু আবার ভালো কালা চান যে আঙ্গুর এলাকায় বহুদিন ধরে আইছে বুঝছেন কি খুব সুন্দর ব্যবহার তাই নাকি হ্যাঁ আমনের কি হয় আমনের দরকার আমনের কি হয় আপনি কি হয় আমার বাপ হইছে আগে জানি বাপ বেড়া দিলে মানে বাপটা একটু কালো আপনার একটু পরিষ্কার দেখ আগে বাপ নাছে তুমি যে বাবা কইতাছো এখন না তোমার তাও ওই নাগে না ফালতু কথা কইবেন না ফালতু কথা কমু না কহাও না তাঙ্গা আব্বা হয় কালা নাগাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান এই যে ইন যা আগে গেল বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে ভাই একটা কথা বলেন ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ আপনি দালাল এন্ড যদি কোনো লোক বিদেশি থাকে আমার কইেন আমরা আর রইছে তো আগে টাইম ছড়ে এই লাগে দালাল দালাল ভালো কাম করে আরে কিছু না বন্ধুর কেসে রাম সাউকি রাতে যখন পানি দেয় বাচ্চা ছিল পান্তা বাচ্চা ছিল খিচুড়ি রাঁধছি আচ্ছা তাহলে একটু খিচুড়ি দাও আর একটা শুভ সংবাদ আছে শুভ সোমবার ওই যে তোমার যে বয়স্ক ভাতার কাট করে দিছাল না হ্যাঁ এই কাজের তে হাইছে তাহলে তো খুশির খবর ভালো হয়েছে ওই টেহারে হাতে পায়া একটা গরু কিনবো তোমার একটা গরু কিনা দেবো তুমি গরুটা পালবা আর আমি কামলা বেচবো আয় ওই এই যাবো গা আজও তাকে বাচ্চা কাচ্চা হনো হয় নাই শোনো ওই গরুটা যদি কিনবা পারি সংসারে এমনি আইব আচ্ছা আবার বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা ভালো আছো তুমি আমার আব্বা কও তুমি জানি কেরা সেই মন্দির বলার বাপ দেখছ তুমি কেবার চিনো তুমি আমার আব্বা কইছো ছেলেরে চিনে না আইবা এই বাবার কি বাপ কোবার মন দিতে এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেরা বাবু আপনাকে সম্পর্ক আপনি তো চিনবানি না আপনি তো আঙ্গু বাবার কাছে বিয়া বই নিছেন চিনবানি কি বাজে রে আহা তোমাকে বাড়ি কোনে ওই শালির বলা আমি তোর বলা আমার বলা মরে গেছে গা কেরা বলছে আমার বলা যদি বাইচে থাকতো তাহলে আমাকে দেখছো আমার খবর নিত আমি কত কষ্ট করে চলি কামলা তুমি দিয়ে খাই। এই লাগি জানি তোমার আমি না মানিকে কইছি তুমি বিয়া করছাও তুমি বাইতে থাকতো তুমি আমার ফিরে লাগি জানি আমার অনুকা সাজি দিতে দাও হু মন্দির বলা দাঁড়ি কোন গা এখন কি শুনাইছে ওয়ারিশ নাই সব বেচা হালাইছি আর আমি হসুর বাড়ি থাকি তোমার কাছে ওয়ারিশ নিগাই নাই আমি মনে করি যে বিদেশ গেতাছি বুঝছাও পয়সা পাতি ব্যাগ কিছু দেওয়ার রেডি কাগজপাতি সবই রেডি খালি তোমাকে যে কাবিনের কাগজটা এই কাগজটা দেও খালি ও আমি পাগল তাই না কাবিনে কাবসে তোমার আমি বইয়া রইছি ওই তুই যাবার বলা এত বছর খবর নিলে আজকে বিদেশ যাবি আজকে তোর কাবিনের কাগজের দরকার এই জন্য আমার কাছে আইছা এই যে হুমন্দির দালাল এই হুমন্দির দালাল আজকে কইতা যে কাবিনের কাগজ বেলা দুইটা সময় ফেলাই ও সব আমার ফলাই দিছে। ফোন দিছে আর 8.5 ঘন্টা সময় আছে ফ্লাইট আমি কোনটা করবার তাড়াতাড়ি করেন তোমারে খামুট্টু করে কে আমারে খাবেন ওই হালার করে হালা তুই এতদিন করে আজকে ফেলা যাইছে তুই তোর কাবিনের কাগজ আর নতুন নতুন বাপের বিয়ার কাবিনের কাগজ লাগবে এটা কি আমার দোষ আব্বা আমার বলো তুমি আমার এত নষ্ট করে না আমার ফোন কাবিনে কাগজ সব ফালাই দিছে সব কিছু নাই আমার। দেখছানি কি রম মেজাজ টাকার ভাই এতদিন করে আশা তুমি আমার আশাটা নষ্ট করবে নাকি ওই তোর দেখে আমার কি রাস্তা তোর কথা আমার সবুর কই নাই তুই থাকোস এখানে আমি থাকি আরেক দিন বিপদে পড়ছে দেখে তোমার চিন্তা আছে আমি আমার আমনে বেজাল বাজেন আমি যদি বিদেশ না যাই আমনের উপর আমি যাবার দেব তবে আমার আমি এই যে এলাকার মাত্র গেছে আপনি কি মনে করছেন আমি হাতুইরা দালাল কেডা হ্যাঁ? আমি হাতি দালাল কি কিবা বাঞ্চুত দালাল ওটা আমি দেখতাছি বুঝলেন আচ্ছা, কি একটা বেলা বজায় নিছে কছেন দেখো মাইসে যে কোন যে হতিনের পোলা পান দেখবার পারে না হাত মাইরা এটা আজকে স্বার্থর জন্য তোমার কাছে আইছে হ্যাঁ এত বছর আমার খবর নিল না নাও খিচুড়ি যাই না খাই নাও আমার কামটা তো কইলেন মেম্বার সাহেব আমার ধন্যবাদ আপনার ভিতরে মেম্বার সাহেব যে বিপদে আমি পড়ছিলাম মেম্বার সাহেব এই বিপদে আমি একমাত্র উদ্ধার করছেন মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই চিনলাম না তো আপনারা কেরা মেম্বার সাহেব আমাকে বাড়ি থেকে গ্রামে না আমাকে বাড়ি হলে 2 গ্রাম পরে এই যে কালাসান আছে না আছে। উনি আমার হলো বাপ বুঝছেন আমারে কোন মনে করেন যে- কালাসান? ওই যে এই যে ঘর জামাই ঘর থাকে, জামাই যে থাকে মোলা করে মহিলাটা বিয়ে করছে ও মুনমুন রে হ্যাঁ, হ্যাঁ, আঙ্গ হ্যাঁ। এলাকার মেয়ে ও, হ্যাঁ। মনে করেন যে
হ্যাঁ আমার বাপের ভাই বিয়া করছে এখন আমার কাবিনের কাগজ থাকবে হ্যাঁ আমার বাপের যে কাবিনের কাগজ হেন্ডা সারে যে বিদেশ নিতেছে না আজকে বেলা 2টার সময় ফেলাই এবার আজকে কইতাছে তো হ্যাঁ কাবিনের কাগজ জন্ম নিবন্ধন তো অনা ওটাতে বেকি দিছি কয় এখন ওটা না বলে আরে মেম্বার সাহেবের কোনো কামই মঙ্গলাই কোবেন তো হেডে দেবো ভাই হ্যাঁ পাইছিলেন আমরা আমরা বাপের পাইছিলাম পাইছিলাম দিল না কয় জায়গা তোর কাগজ পাতি কিছু দিন কয় না ফালাই দিছে তেনে মেম্বার সাহেব কইলে বাপ হয়ে দিব আর মায়েও দিব আমরা রেডি আমার কাগজ বিদেশ যাওয়ার 1.5 ঘন্টা সময় আছে মেম্বার সাহেব তাই না ও যে কোন কাজে মেম্বার দিবার কইছে আম না হয় না আমার না বলে আমি দুটো বাজে ভাই বেলাটা মাইরা দেখেন দেখছেন কি একটা বেজাল বাজাইছে এত বছর পর আবার আমার বাপ যদি হইতো বাপে কইরে কাবলা বেচা খাইতো না আমারে একটু দেখতো আর কি পেছাল বাদ দিবা হতিনের ফুলার কোনো কথা শুনবা চাই না আমি তোমাকে দেখে বিয়া বইছি তোমার কথা কও যত কিছুই কস আগে তো বলা আসাল মই এত নাকে অনেকে বয় না বিদেশ যাব আমার একটা দিন কইলেও না যাবি বিদেশ কে দেখছ কি বাটা হে হ্যাঁ কেল মায় লাগে বিয়া করছ না তোমার বাচ্চা কে বাই করে দিছে হ্যাঁ আমারে তো মাইনা দিতে পারে দেখতাম না এই আসসালামু আলাইকুম কিছে মেম্বার সাহেব হইছে কিছু না মেম্বার সাহেব চিনি না আমরা এক কথাই শেষ চিনি না কোনো কথা নাই এই তুমি বল এটা কারা এটা আমার আগের পক্ষের ছেলে আগের পক্ষের ছেলে ওই যে বাইরে যাবো আর এটা কাগজ দরকার যে কাবিনের কাগজটা দেন কাবিনের কাগজ তো মেম্বার আপনি সাহেব কি বিচার করেন আমার ভাই বউ মারা গেছে আমার বিয়া করছে এই ফুলা বাচ্চা কে বাই করে দিছে ওরা চুপ থাকে না যেটা কই হেড তোমার তো বলা শালের মেয়ে বেশি বক বক করে আমি দিবার দিছি হ্যাঁ এই হুমুন্দির বলা যাই বসে আমরা যে অসহায় এই ফুলাটা আমাকে দেখো আমাকে দেখে কি এটা যে কোনি যে কন্যা গেলে হারে পোলাই বাবা যদি সম্পর্ক থাকে তাহলে ও কথা ভালোবাসাটা কথা কথা এটা যে আমার লাগার কথা কইলে হারে পোলাই দেখবো এই যে মেম্বার সাহেব নয় ওর মায় হত পায় না সাবান নাগাল ব্যবহার করলো ও যে বিদেশ যাবো সব কিছু রেডি একটু পরে বলে যাবো গা তোর বাপের কাছে একটু কথা হুনবার হয় নাই এর কাগজের দরকার আর বাপের কাছে ইমান কি বাবা আপনি পোলার খবর নিলেন ও খায় না খায় না বিয়া করছে কি করছে এটা তুমি জানো জানেন না বসে বাচ্চা থেকে রাগ করে আমি তো খেতে দিই না কইতাছে তো খেতে দিই আমি আসলে ছোড়া মনে করেন যে বাপ বেটা দুইজন অনেকদিন ধরে ফাঁকি রয়েছে তো সম্পর্কটা ঠিক না একটু মিলমিল কইরা দেন বাপ বড়াই নাই না তোমার বাপ হয় হ্যাঁ বাপ হয় তো জি মেম্বার সাহেব এটা আইয়া যে বলছে এটা তোমার দায়িকা নিয়ে না খেলা ও খেলাই দিছে নিজে খেলাই দিছে সত্য তো বানিয়ে বুঝি জানি তো মাপ চাও মাপ চাও। কাগজ চাও আমরা আমি ভুল করে আলাইছি না তারপর তো তুমি আমার মাফ করে দাও আমারে আমার কাগজটা দাও আমার বিদ্যা দাও নালে ফেলার মারতে আচ্ছা আচ্ছা উঠো তোমার হত পায় কি কয় তাই হলো আহম মুরব্বি নিজের ফুলা হইলেও আছে হত ফুলা হইলেও আছে বুকে জড়াই না রাজি হও জড়াই আমি না রাজি হবো একটা শর্ত আছে কি জীবন তো আমার মা না কইবে হেবো তো আমি কাগজ দেব না তাহলে একটা মা কও তো মানা মানা কইতাছে আপনার আমার গাওয়াইন কিছু ও মামা ফিলাইন মিছলে হেসুম তো সরি মানা আমার কাছে ফেলাইন তো আপনারই আমার দোষ আগে বিয়া হইছিল আমার পোলা বানাই না দেই হইলা মেরা পোলা কইছে তোমার এটা পোলা ধন আছে আমার বাচ্চা কাছে হয় না এজন্য আমি দেই হইলা বিয়া না বসি হে পোলা আমার মা কই ডাক যায় না মা না মা মা আমি শান্তি পাইছি তাহলে একটু কোলে আও কাগজটা বাই করে নিয়ে আও। কাগজটা সব করে আপনারে দিবেন গপি দেশে যাবে ফেলার মাইরা দেবো গা না আমি কোলে করে নিয়ে আর ফোনে পুষাই দিয়ামু এটা কথা কইলে কি ভাই জন্ম দিলে দিলাম না এই যে ফেলে দে বেসে আমুর মুর ডাক্তার বেসে খুব খুশি আমি তো খুশিতে কাটটা দিছে আমার এই যে ধরেন এই তো ক্লিয়ার হ্যাঁ ভালো হইছে বাবা বাবা তুমি বিদেশ যাইয়া টিয়া পয়সা না দিলে আমার একটু করল করো তোমার করে টিয়া পয়সা তুমি ব্যাকি দিব আমাদের শরীর কত ভালো লাগে তোমরা খালি দোয়া করবা যারা বিদেশে আছে তাদের নিকেও দোয়া করবে আরো 10 বেটা বিদেশে সবাই আমারই বলা এটা দোয়া করবা সবাই জানি ভালোভাবে থাকে কি করেন দর্শক ভাই